ঈদ উপলক্ষে বরিশালের পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে এখন উপচে পড়া মানুষের ভিড়। সম্প্রতি শুধু মানুষ আর মানুষ ঈদের ছুটি পায় এবং বিশেষ করে এবারের ঈদের ছুটি বেশি পাওয়ায় মানুষ তারা ঈদ আনন্দ উপভোগ করছে। আমি এখন রয়েছি প্ল্যানেট পার্কে। এই পার্কে আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে কি পরিমাণে মানুষ রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যেখানে সব বয়সের মানুষ এখানে আসছে। শিশু, বৃদ্ধ, যুবক যুবতী এবং মধ্যবয়সী সবাই আসছে। তারা বিভিন্ন ধরনের আনন্দ উপভোগ করছে। তারা দোলনায় চড়ছে, প্লেনে চড়ছে এবং বোর্ডে চড়ছে এবং ট্রেনে চড়ছে। বিভিন্নভাবেই তারা আনন্দ উপভোগ করছে এবং এই যে পার্কটি এখন লোকারণ্য। এখানে মনে হয় যেন তিল ধরনের ঠাঁই নেই। এখানে মানুষ আসছে, তারা স্বজন আত্মীয়স্বজনদের নিয়ে আসছে এবং তারা নিজেরা গ্রুপ ছবি তুলছে এবং একে অপরের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে এবং তাদের কুশল তারা জানছে, তাদের ভাগ্যে ঈদে জানছে, তারা কুশল বিনিময় তারা করছে কে কেমন আছে। কারণ ঈদের পরে পরে দেখা যায় যে ঈদের সময় মূলত মানুষের মিলন মেলায় পরিণত হয়। এখানে যারা আসছে তারা তাদের পুরনো বন্ধু বান্ধব তাদের পাচ্ছে এবং তারা এখানে তারা কুশল বিনিময় করছে, তারা কথা বলছে এবং জানছে। এই যে প্ল্যানেট পার্ক, যে এখানেই যে শুধু বিনোদন কেন্দ্রে যে মানুষের ভিড়, এখানেই যে ভিড় তা নয়, এছাড়াও যে মুক্তিযোদ্ধা পার্ক রয়েছে, তারপর 30 গোডাউন রয়েছে, বঙ্গবন্ধু উদ্যান রয়েছে, তারপর শহীদ আব্দুর রব সেনিয়াবাদ যে সেতু, সেখানেও আমরা যেখানেই দেখছি শুধু লোক আর লোকারণ্য। তারা সবাই এখানে আনন্দ উপভোগ করছে এবং আমি বিভিন্ন ধরনের এখানে আসা আমি কথা বলেছি এবং তারা বলেছে যে এবারের ঈদ খুব ভালো কাটছে। যদি একটু গরমের সমস্যা হচ্ছে তারপরও তারা বলছে যে আমাদের ঈদ এবার খুব ভালো কাটছে এবং পরিবেশ ভালো ছিল, সব দিক থেকে ভালো ছিল। তাদের বক্তব্য ঈদ ভালো এবং সুন্দরভাবে কাটছে এবং এই যে ভিড়, আমরা যে ভিড়টি দেখতে পাচ্ছি, এই ভিড় আরও 2-3 দিন অব্যাহত থাকবে। কারণ এখনও এরপরে রয়েছে বৈশাখ, পয়লা বৈশাখ, এ কারণে ছুটিও রয়েছে আরও 2-3 দিন। এ কারণে যারা আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা আনন্দ উপভোগ করছে এবং তারা স্বজনদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ বাচ্চাদের নিয়ে আসছে, তাদের বিভিন্ন খেলনায় তাদের চড়াচ্ছে, আনন্দ উপভোগ করছে। বিশেষ করে এরা যে বিভিন্ন যে বিনোদনের যে এখানে সামগ্রী রয়েছে সেগুলো তারা ব্যবহার করছে এবং এখানে যে এখানে পুকুর রয়েছে, সেখানে বোট রয়েছে, বোটে তারা ঘোরাফেরা করছে এবং কীর্তনখোলা নদীর যে পাড়ে অপরূপ এবং মনোরম দৃশ্য, সেখানে মুক্তিযোদ্ধা পার্ক রয়েছে, সেখানে মানুষের ভিড় রয়েছে এবং তারা আনন্দের পাশাপাশি তারা করছে কি, তারা নৌ ভ্রমণে বেরোচ্ছে এবং নৌকায় তারা ঘুরে বেড়াচ্ছে দল বেঁধে এবং তারা আনন্দ উপভোগ করছে। এবং মোটামুটি আমরা বলতে পারি যে বরিশালের যে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো, এখন পার্কগুলো এখন উপচে পড়া মানুষের ভিড় এবং সর্বত্র আনন্দই দেখতে পাচ্ছি। হুমায়ুন কবির, ATN বাংলা, বরিশাল।